বৃষ্টি ভেজা রান ফর ইউনিটি। হাওয়া অফিসের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে অসময়ে অকাল বর্ষণ, তবে বৃষ্টি বাদসাধতে পারেনি রান ফর ইউনিটির কর্মসূচিকে। কাথির ক্ষুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় রান ফর ইউনিটির কর্মসূচি। বৃষ্টিতে ভিজেই এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার 4 বিধায়ক, জেলা সভাপতি সহ জেলার নেতৃত্ব ও কর্মীরা। দিনটির তাৎপর্য উপলক্ষে শুভেন্দু অধিকারী জানান, আজকের কর্মসূচি সম্পূর্ণভাবে জাতির ঐক্য ও সংহতির উদ্দেশ্যে। এদিন রাজনীতি নিয়ে কিছু বলবো না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভভাই প্যাটেল তার ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি, এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি। এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের আর এখানে বেশি কথা বলবো না। মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন, রবীন্দ্রনাথ মাইতি, অরূপ কুমার দাস, সুমিতা সিনহা এবং অন্যান্যরা। আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি শুরু করি। আমি জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব। শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন। আমাদের একদম যুবক যারা, তারুণ্যের যুবক, একটু ভিজলে কোনো অসুবিধা নেই, আমরা ডেলি ভিজি। হ্যাঁ স্যার। তা আমাদের ছাতাও লাগে না, হিজাবও পরতে হয় না। আমাদের 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 যারা যুবক আছেন 18 থেকে 35, একটু তারা দৌড় করতে করতে যাবেন। আর যারা 50 ঊর্ধ্ব আছি আমরা আপনাদের পিছনে চেষ্টা করব আপনাদের সঙ্গে তাল মেলানোর জন্য। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে এবং বিশ্ববরণ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর নিচে গিয়ে এই কর্মসূচি শেষ হচ্ছে। যেহেতু 8টা বেজে গেছে, নির্দিষ্ট সময় আমরা দেরি না করে করব। পথে যেতে যেতে যারা যুক্ত হবেন তারা আমাদের সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।